আসসালামু আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার এসআর কিংবা ডিএসআরদের জন্য স্যাম্পল প্রোডাক্টের হিসাব রাখবেন। ডিলারশিপ ব্যবসায় সাধারণত কি হয় যে আপনার যে এসআর আছে সে সাধারণত মার্কেটে বিক্রির জন্য বা কাস্টমারকে দেখানোর জন্য আপনার গোডাউন থেকে বা আপনার স্টক থেকে সে পণ্য নিয়ে যায়। হয়তো ৫টি পণ্যের একেকটি করে নিয়ে যায়, হয়তো বা ১০টি পণ্যের একেকটি করে নিয়ে যায়। তো এগুলো আপনাকে হিসাব রাখতে হবে। আপনি বর্তমানে হয়তো খাতা কলমে হিসাব রাখছেন, হয়তো বা আপনি হিসাব রাখছেন না, কিন্তু এগুলো আপনি যদি হিসাব রাখতে চান তাহলে আপনি জিগ দিলে খুব সহজে হিসাবটা রাখতে পারবেন। এর জন্য চলে আসতে হবে আপনাকে কর্মী ও কাস্টমার এই পেজে। এখানে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পরে আপনি বাম পাশ থেকে আপনার যেই এসআর আছে তার নামটা আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে উপস্থিতির হিসাব, একটা হচ্ছে স্যাম্পল পণ্যের হিসাব। তো আপনি এই স্যাম্পল পণ্যের হিসাবের এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন আপনি নতুন স্যাম্পল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে পণ্য সিলেক্ট করতে হবে। আপনি বা আপনার এসআর আপনার কাছ থেকে যেই পণ্যটা নিয়ে গেল সেই পণ্যটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে। এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরে নিলাম আমাদের এসআর দুইটা এই একটা পণ্য নিয়ে গেছে, সেটা হচ্ছে কি এইটা। এটা নিয়ে গেছে, কতগুলো নিয়ে গেছে? সে নিয়ে গেছে ২ পিস, যেটা সে কাস্টমারকে দেখিয়ে বিক্রি করবে। কয় তারিখে নিয়ে গেছে? ধরে নিলাম যে সে আমাদের নিয়ে গেছে ১৭ তারিখে। এখন আপনি এখানে সেভ করুনে ক্লিক করবেন। সেভ করুনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে এখানে জি+এলাচি ১৭ গ্রাম, আমাদের হচ্ছে প্রাণ টেস্টিং কোম্পানির, যেহেতু এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট তাই এখানে কোম্পানির নামটা একটু অদ্ভুত। এবং কয় পিস নিয়ে গেছে সে আমাদের কাছ থেকে? ২ পিস নিয়ে গেছে। কয় তারিখে নিয়ে গেছে? এত তারিখ, সোমবার। স্ট্যাটাস কি? বকেয়া, মানে সেটা আমাদেরকে এখনো ফেরত দেয়নি, তার কাছে আমরা এটা পাবো। যেহেতু তার কাছে আছে তার মানে এটা আপনার স্টক থেকে মাইনাস হইতে হবে। এই ২ পিস যে আমরা এখানে এন্ট্রি করলাম, এই পণ্যটা এই পণ্যটা কিন্তু আপনার স্টক থেকে ২ পিস মাইনাস হয়ে গেল। আমি একটু যদি দেখাই আপনাকে, আমরা চলে যাবো এখন পণ্য তালিকা পেজে। এখানে যাওয়ার পর আমরা প্রাণ টেস্টিং কোম্পানি চালু করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পণ্যটা, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে স্টক ইতিহাসে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে স্যাম্পল গিভেন টু এমপ্লয়ি ২ পিস, অর্থাৎ আমরা আমাদের কর্মচারীকে ২ পিস স্যাম্পল পণ্য দিয়েছি, তাই আমাদের স্টক থেকে এটা মাইনাস হয়ে গেল। যেহেতু আপনি আপনার স্টক থেকে তাকে দিচ্ছেন। আচ্ছা, আমরা আবার চলে যাব এখানে কর্মী ও কাস্টমার। এখানে যাওয়ার পরে আমরা আবার এখানে আমাদের এসআরএল নামের উপর ক্লিক করার পর আমরা চলে আসবো স্যাম্পল পণ্যের হিসাব। এবং আপনি চাইলে এখন কি করবেন, এটাকে ফেরত নেবেন। যেই দিন এসআর আপনাকে সেই স্যাম্পল পণ্যটি আপনাকে এনে ফেরত দিবে, আপনাকে বুঝিয়ে দিবে, তখন আপনি এখান থেকে ফেরত নিয়ে ক্লিক করবেন। ফেরত নেওয়ার সময় আপনার কোন পণ্যটি নিয়ে গেছিলো সে, জি+এলাচি, এটা ফেরত নেওয়া হচ্ছে। হ্যাঁ, ফেরতের পরিমাণ সর্বোচ্চ বকেয়া ২ পিস, মানে সে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ২ পিস নিয়ে গেছিলো, আমরা সর্বোচ্চ ২ পিসই রিসিভ করতে পারবো তার কাছ থেকে, ফেরত নিতে পারবো। এখন সে যদি বলে, সে যদি আপনাকে একটা রিটার্ন দেয়, তাহলে আপনি এখানে 1 পিস দিবেন। পিসের ঘরে দিবেন, কার্টুনের ঘরে কিন্তু না। আপনি যদি তাকে কার্টুন দিয়ে থাকেন তাহলে আপনি কার্টুনের ঘরে দিবেন। যদি আপনি পিসে দিয়ে থাকেন তাহলে তাহলে আপনি পিসে ফেরত নেবেন। আচ্ছা, যে স্টকে যোগ হবে, এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মূল পণ্যের স্টক, ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক। আচ্ছা, আপনি এসআরের কাছ থেকে স্যাম্পল পণ্য একটা রিটার্ন নিচ্ছেন। এটাকে আপনি এখন আপনার যে মূল পণ্য, ভালো পণ্য যেগুলো আপনি আগামীতে বিক্রি করবেন, সেই পণ্যের স্টকে অ্যাড করতে চান, নাকি ক্ষতিগ্রস্ত পণ্যের স্টকে অ্যাড করতে চান? অনেক সময় কি হয় কি, যে ডিলারশিপ ব্যবসায় এছাড়া যখন কোনো স্যাম্পল পণ্য নিয়ে যায়, তখন সেটা তার কাছে ৭ দিন থাকে বা ৬ দিন থাকে। তো এই ৭ দিন ৬ দিন সে যখন পণ্যটা বহন করে, তখন সেটা ড্যামেজ হয়ে যায়। হয়তো যদি এটা বিস্কিট হয়ে থাকে তাহলে সেটা ভিতরে ভেঙে যায়, যদি এটা আপনার ডিটারজেন্ট হয়ে থাকে তাহলে সেটা গায়ের রঙটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি চান, আপনার যদি বিস্কিট হয়ে থাকে, যদি সেটা ড্যামেজ হয়ে থাকে এসআরের কাছ থেকে, তাহলে আপনি এখানে কি করবেন, এখান থেকে ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক এটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, যদি না আপনি দেখেন যে না, পণ্যটা ভালো আছে, সেটাকে পুনরায় বিক্রি করা যাবে, তাহলে আপনি এখান থেকে মূল পণ্যের স্টক এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি তার কাছ থেকে কয় তারিখে ফেরত নিচ্ছেন, ফেরতের তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে 18 তারিখে সিলেক্ট করা থাকলো। এখন আপনি ফেরত নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে আমাদের, সে আমাদের নিয়ে গেছিলো ২ পিস, ফেরত দিছে ১ পিস। হ্যাঁ, প্রদানের তারিখ সে ১৭ তারিখে নিয়ে গেছিলো, সে আমাদেরকে ফেরত দিচ্ছে হচ্ছে 18 তারিখ। এটা যদিও দেখাচ্ছে না এখানে, যদি আমরা এখানে এটার উপরে ক্লিক করি, এই যে এটার উপরে, এটা হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে সাব, মানে মেইনের আন্ডারে সাব আছে। আচ্ছা, ফেরতের তারিখ আমরা তার কাছ থেকে কয় তারিখে ফেরত নিয়েছি? 18 তারিখে। এটা গন্তব্য কোথায় গেছে আমাদের, তার কাছ থেকে ফেরত নেওয়ার সময় আমাদের মূল স্টকের ভিতরে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ফেরতের পরিমাণ তার কাছ থেকে আমরা কতগুলো ফেরত নিয়েছি? ১ পিস। আপনি যদি ভুল করে এটা এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট করতে পারবেন।
আচ্ছা, এখন এখানে কি দেখাচ্ছে আংশিক ফেরত, কারণ কারণ কি, কারণ তার কাছে আমরা আরও 1 পিস পাবো, ঠিক আছে। আচ্ছা হইলো, এখন সে আপনাকে তার পরের দিন বা তার কয়েকদিন পরে এনে বাকি যে 1 পিস সেটা আপনাকে এনে ফেরত দিল, তাই আপনি এখান থেকে ফেরত নিয়ে ক্লিক করবেন। এখান থেকে তার কাছে আমাদের সর্বোচ্চ বকেয়া কয়টা আছে এ পর্যন্ত, একটা, তাই আমরা এখানে কয়টা ফেরত নিব, একটা ফেরত নিব। যদি আপনি চান যে এখন আপনি ক্ষতিগ্রস্ত পণ্যের স্টকে অ্যাড করবেন, কারণ হয়তো আপনি তো দেখতেছেন যে আপনার যে পণ্যটা এসআর আপনাকে ফেরত দিচ্ছে সেটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক সিলেক্ট করে এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করবেন। আমি এখান থেকে 19 তারিখ সিলেক্ট করলাম, করার পর ফেরত নিশ্চিতকরণে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কি আমাদের কি দেখাচ্ছে এখানে, আমরা তাকে যত পিস দিয়েছিলাম ফেরত আমরা তার কাছ থেকে তত পিসই নিয়েছি। তাকে আমরা দিয়েছিলাম কত, কয় তারিখে, 17 তারিখে। স্ট্যাটাস কি দেখাচ্ছে, সব ফেরত দিয়েছে, মানে এসআর আমাদেরকে সব ফেরত দিয়েছে। আচ্ছা এখন আপনি এখানে ক্লিক করেন, দেখতে পাবেন দুইটা অপশন, একটা কি 18 তারিখে সে আমাদেরকে 1 পিস দিছিল, 19 তারিখে সে আমাদেরকে বাকি যে 1 পিস তা দিয়েছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে কোনটার গন্তব্য কোথায়, অর্থাৎ আপনি তার কাছ থেকে যখন ফেরত নেন তখন সেটা আপনি কোথায় রেখেছেন পণ্যটা, সেটাকে আপনি মূল ভালো পণ্যের সাথে রেখেছেন নাকি আপনি ড্যামেজ পণ্যের সাথে রেখেছেন, আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন। আচ্ছা, আমরা চেক করে দেখবো যে এই পণ্যটা আমাদের আদৌ ড্যামেজের মধ্যে ঢুকলো কিনা বা ড্যামেজে যোগ হইলো কিনা। আমরা এখান থেকে যাব ক্ষতিগ্রস্ত পণ্য, এখানে যাওয়ার পর আমরা যাব ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক, এখান থেকে যাব আমরা প্রাণ টেস্টিং কোম্পানি, এবং এখান থেকে আমরা যাব ড্যামেজ স্টক ইতিহাস, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি স্যাম্পল রিটার্ন ড্যামেজড ফ্রম এমপ্লয়ি 1 পিস, ঠিক আছে। তার মানে আমাদের সঠিকভাবে কাজ করতেছে, সঠিকভাবে এটা আমাদের স্টকে এন্ট্রি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তো এইভাবে মূলত আপনি আপনার যেই স্যাম্পল পণ্যের হিসাব নিকাশগুলো আপনি এইভাবে রাখতে পারবেন, তাহলে আপনাকে আর খাতা কলমে রাখতে হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।